শীত আসছে আর পিঠা খাওয়া হবে না, এটা তো হতেই পারে না, তাই না? এই জন্য আজকে বিসমিল্লাহ বলে তালে পিঠা দিয়ে শীতটা শুরু করে ফেললাম। হালকা হালকা শীতের আমেজ শুরু হয়ে গেছে, যদিও এখন পর্যন্ত পুরোপুরি শীত পড়েনি। আমি এখনো কাঁথা ব্যবহার করছি। শীতের মধ্যে আসলে বিভিন্ন ধরনের পিঠা খেতে খুবই ভালো লাগে। আমি সাধারণত খুব একটা পিঠা বানাই না। আমার আম্মাই বানাতো, যেহেতু আমার আম্মা এখন পৃথিবীতে নেই, যার কারণে পিঠা আমাকে বানিয়েই খেতে হবে। তো প্রথমেই শুরু করলাম আমি তালে পিঠা দিয়ে। তালে পিঠা যদিও সিজনের সময় প্রচুর বানানো হয়েছে। আমি সারা বছরের জন্য ফ্রিজে তালের শাঁস সংরক্ষণ করে রাখি। সংরক্ষণ করা খুবই সহজ। তালের শাঁস বের করে আপনি পানি ঝরিয়ে ফ্রিজে কোনো একটা এয়ারটাইট কৌটার মধ্যে ফ্রিজের মধ্যে রেখে দিতে পারেন। এটা 5 থেকে 6 মাস আপনি আপনার ফ্রিজে রেখে দিতে পারেন, এর বেশিও রাখতে পারেন, সেটা ডিপেন্ড করে আপনার রাখার পদ্ধতির। এবার ফ্রিজ থেকে তালের শাঁস বের করে ভালো মতো গলিয়ে নিয়েছি। গলানোর পরে আমি এতে একটু কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আধা চামচ বেকিং পাউডার দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়েছি। এরপরে আপনি আপনার পছন্দ মতো, যতটুকু মিষ্টি খেতে আপনি পছন্দ করেন, আপনার পছন্দ মতো চিনি দিবেন। চিনি দিয়ে ভালো মতো আবার ফিটে নেবেন, এমনভাবে ফিটবেন যাতে চিনিটা ভালো মতো ব্যাটারের সাথে গুলে যায়। এরপরে আমি একটু 2 টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক দিয়েছি। পাউডার মিল্ক দিয়ে একটু ভালো মতো ফিটিয়ে নিয়েছি। আমি একটু ব্যাটারটা কেকের ব্যাটারের মতো একটু ঘন ব্যাটার করব, খুব একটা পাতলা ব্যাটার করব না। পোয়া পিঠার জন্য ব্যাটারটা আর একটু পাতলা করতে হয়, কিন্তু আমি সেটা করব না। তো আমার কাছে মনে হচ্ছিল চিনিটা একটু কম হয়েছে, এই জন্য আবার আমি একটু চিনি দিয়ে নিলাম। চিনি দেওয়ার পরে 1 চিমটি লবণ দিব। লবণটা দিলে মিষ্টি জিনিসের অন্যরকম একটা স্বাদ হয়। এরপরে আমি 3 টেবিল চামচ পরিমাণ, তিন গোল চামচে 3 চামচ পরিমাণ ময়দা দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়েছি। আপনি যদি মনে করেন আপনার ব্যাটারটা বেশি শুকনো হয়ে গেছে, তখন আপনি এর মধ্যে একটু পানি দিয়ে নিতে পারেন। আপনার একটু শুকনো করেও কিন্তু পিঠা বানানো যায়, তাতেও পিঠা সুন্দর হয়, কিন্তু আমি আজকে ওরকমভাবে করব না। আপনি চাইলে এর মধ্যে ডিম মিশাতে পারেন। ডিম মিশালে আপনি এটা কেকের মতো করেও আপনি বেক করতে পারেন। আমি আজকে কেক তালের কেক বানাবো না, আমি আজকে সফট বড়ার মতো বানাবো। চালের গুঁড়ি দিয়েও বড়া তৈরি করা যায়, সেটাও খুব মজা হয়। আমি আজকে ময়দা দিয়ে করছি। তো কথা বলতে বলতে আমার ব্যাটারটা আমার পছন্দ মতো ঘনত্বে চলে আসছে। আমি এরপরে এটাকে আমি চামচ দিয়ে ডুবো তেলে ভাজবো। প্রথমে প্যানের মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে হালকা গরম করব। হালকা গরম থাকতেই আমি তেলের মধ্যে আমার বড়াগুলো দিব। বড়াগুলো ভাজার সময় আঁচটা একটু হালকা আঁচ রাখতে হবে, মাঝারির চেয়ে একটু কম। বেশি আঁচ দিলে ভেতরে কাঁচা থেকে যাবে, মজা লাগবে না। বড়াগুলো দেখবেন তেলে দেওয়ার পরে কিছুক্ষণের মধ্যে একটু ফুলে ওঠার পরে যখন ডার্ক ব্রাউন হয়ে যাবে, তখন আপনি মনে করবেন যে আপনার বড়াটা হয়ে গেছে। এরপরে একটা টিস্যু পেপারের উপরে, একটা প্লেটে টিস্যু পেপার নিয়ে তার উপরে তেলের বড়াগুলো রাখলে টিস্যু পেপার বাড়তি তেলগুলো শুষে নিবে। তো এই হলো বড়া, এভাবে করতে পারেন।